এই যে মায়ের ডাকের মেয়েটা তুলি, সে কি করে বসে আছে, তার ভাইকে গুম করেন, তার মা এখন পর্যন্ত কান্না করে বেটাচ্ছে। মহিলাটা একটা উত্তর দিল না কথা। এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আমরা কোথা থেকে কোথায় যাব? আপনার গুম এবং এই কি বিচার বিভাগের স্বাধীনতা, এই দুটার উপরে কোনো ছাড় দেওয়া যাবে না। শুভেচ্ছা, অভিনন্দন তুলিকে। সানজিদা ইসলাম তুলি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়। আসলে তুলির যেই মেধা, যেই রাজনৈতিক অভিজ্ঞতা, যেই পারিবারিক ঐতিহ্য, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে সব দিক দিয়ে, বুদ্ধি, ম্যানেজিং পাওয়ার, সব দিক দিয়ে বাংলাদেশের 300 জন সংসদ সদস্যের অ্যাটলিস্ট 50% সংসদ সদস্যের চেয়ে বেটার, যোগ্যতার ভিত্তিতে। সুতরাং তুলি সরাসরি নির্বাচনে সংসদ সদস্য হওয়ার যোগ্য, অনেকের চেয়ে যোগ্য। যাই হোক, যে কোনো ওয়েতেই হোক নির্বাচিত তো হয়েছেন। এই ক্ষেত্রে মানে তুলির ভাই সুমন আমার বন্ধু, ওরে যতটুকু চিনি, ওর দৃষ্টিতে যদি মানে এই অবস্থায় সুমন কি চাইতো, আমার কাছে কেন জানি মনে হয় সুমন কখনোই চাইতো না তুলি ঢাকা 14 থেকে নির্বাচন করুক। অর্থাৎ তুলির জন্মস্থান নাখালপাড়া, অর্থাৎ ঢাকা 12 থেকে যদি দলীয় নির্বাচন পাইতো তাহলেই সুমন রাজি হইতো। এবং আমি নির্ঘাত ঢাকা 12 থেকে নির্বাচন করলে সেভাবেই হোক ও যে কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়লাভ করতে পারত, সরাসরি নির্বাচনেই সে সংসদ সদস্য হইত। যাই হোক, সুমন নাই। এই যে ডক্টর রাজিয়া চৌধুরী কথাগুলো বললেন, এই কথাগুলো তো শুধুমাত্র উনার না, কিন্তু এগুলো বাংলাদেশের অনেকের কথা, সাথে আমারও এই একই প্রশ্ন আমারও, যে তুলি নিজেকে কেন পরিষ্কার করতেছে না। অর্থাৎ গত সরকারের আমলে অথবা হাসিনা সরকার ফ্যাসিস্টের আমলে সুমনের গুম বা হত্যার পেছনের যেই মানে শাস্তি বা বিচার চাইছেন, আজকে তো তুলি ক্ষমতায়, তাহলে সেই বিচারটা কেন হচ্ছে না? বা দলীয়ভাবে যদি এটার বিপক্ষে থাকে তাহলে তুলির অবস্থানটা পরিষ্কার করা উচিত। এছাড়া আমার জানি মানে আমি প্রথম ভাবছিলাম যে তুলি হয়তো অপেক্ষা করছে সংসদ সদস্য হওয়ার জন্যে। সংসদ সদস্য হওয়ার পর যেহেতু হচ্ছে না, এখন হয়তো ভাবছি মন্ত্রী হওয়ার জন্যে, মন্ত্রী হয় হয়তো। কিন্তু ভাই, দেশের মানুষ এই ডক্টর রাজিয়ার মতোই আপনাকে প্রশ্ন তুলবে। সো আপনার অবস্থানটা আপনার মানে পরিষ্কার করা উচিত। মানে আমি এখনো বিশ্বাস করি তুলি ঠিক আগের অবস্থানই আছেন, এবং হয়তো কইয়ের তেলে কই ভাজা, অথবা যেহেতু রাষ্ট্রের কোনো সংস্কারই হচ্ছে না, অর্থাৎ জুলাই সনদ এসব তো বাদ, গণভোট তো বাদ, মানে আমি বিএনপির বা বর্তমান সরকারের দলীয় অবস্থানের কথা বলতেছি, তার মানে সিস্টেমগতভাবে সব কিছু আগের মতোই আছে। তো এখন যদি শুনি যে সেই আগের মতো সাদা পোশাকধারী কেউ এসে সুমনের গুমের পরিকল্পনাকারী কাউকে উঠায় নিয়ে গেছে, অথবা সুমনের হত্যাকারীর অনেককেই চিহ্নিত করা হয়েছে, তাদেরকে একের পর এক গুম করা হইতেছে, তাইলে আমি ঠিক আছি। তাইলে আমি মনে করব তুলির এই নীরবতা, ভাইয়ের ভালোবাসায় তুলি যেই আইনে ভাইকে হত্যা করা হয়েছে সেই আইনের মাধ্যমেই ভাইয়ের হত্যার প্রতিশোধ নিচ্ছেন। তো নিশ্চয়ই এখনো সময় আছে। সো যাই করেন ভাই, ফ্যাসিস্ট হন, কোনো সমস্যা নাই। বর্তমান সরকার অর্থাৎ তুলি, আপনি ফ্যাসিস্ট হয়ে হইলেও সুমনের হত্যাকারীদের খুঁজে বের করেন, এদেরকে একই পরিণতি দেন, হত্যার বদলে হত্যা। তো যেইভাবে হত্যা করা হয়েছে সুমনকে সেভাবেই কত করেন, আমরাও মেনে নিব। কিন্তু আপনি কি চাইতেছেন? আপনি দেখতেছি এমপি হওয়ার পরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেমিনারে যাচ্ছেন, কথা বলতেছেন, কিন্তু এই বিষয়ে, গুমের বিষয়ে কোনো সেমিনার দেখতেছি না, আপনার কোনো কথাও শুনতেছি না। আপনি যদি অবস্থান পরিষ্কার না করেন তাহলে ডক্টর রাজিয়ার মতো আমরা দেশের অনেকেই প্রশ্ন করতেই থাকবে। সুমনের বোন হিসাবে, নাখালপাড়ার মেয়ে হিসাবে, আমাদের মানে কি বলবো, ছোট বোন হিসেবে অনুরোধ করি, যত দ্রুত সম্ভব তুলি আপনার অবস্থানটা পরিষ্কার করেন।